আপনাদেরকে একটা কথা বলি। যখন কথা বলছি বাংলাদেশের ঘড়িতে 1:53 আড়াইটার সময় ভাষণ দেবেন, কি ভাষণ দেবেন জানি না। সেই ভাষণের মধ্য দিয়ে যদি দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাহলে ভালো, আর যদি ঐক্যবদ্ধ না হয়, যদি আরো বিভক্ত হয়ে পড়ে এবং দলগুলো যার যার অবস্থানে থাকে এবং ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে কিন্তু বিপদ হবে। এইরকম যে দেখেন, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, কিন্তু সারা দেশের পরিস্থিতি কেমন, রাস্তাঘাটে অবস্থা কেমন দেখেন, সমস্ত লাইভগুলি দেখেন। রাস্তাঘাটটা মনে হচ্ছে যেন বিশাল একটা হরতাল অবরোধ, একটা রাজনৈতিক দলের উপস্থিতি। যে রাজনৈতিক দল আজকে লকডাউন ডেকেছে, সেই রাজনৈতিক দল দৃশ্যত মাঠে নেই, কোথাও মিছিল হচ্ছে না, সমাবেশ হচ্ছে না, কিন্তু আতঙ্ক আছে, উদ্বেগ আছে। বিভিন্ন জায়গায় যানবাহন পুড়ছে, বহু জায়গায় গোলযোগ হচ্ছে, রাস্তাঘাট অবরুদ্ধ বিভিন্ন জেলায় জেলায়। সেই মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ওইদিকে প্রশাসনের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না, আরো অনেক জায়গায় হচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। যেই জাতি এখন কোন অবস্থানে আছে আমি জানি না, তবে জাতির প্রতিনিধিত্বকারী যদি কয়েকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, তারা কিন্তু বিভক্ত অবস্থায় আছে, এনসিপি একটা অবস্থায় আছে। এটা কোনো শুভ লক্ষণ না। এই অবস্থার একটা মারাত্মক পরিবর্তন হবে তেমন আশাটাও কিন্তু করা যাচ্ছে না আপাতত, কারণ গণভোটের কি বিষয়, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবে তার কোনো নেই। বিএনপি জোর দিচ্ছে যে ঐক্যমত যে কমিশনের সুপারিশ, সেটা 17 তারিখে দক্ষিণ প্লাজায় গত মাসের, সেটা স্বাক্ষর হয়ে গেছে, বাস্তবায়ন করবে সংসদ। ওনারা বলতেছেন যে না, সংসদ না, আগেই এটা আইনি ভিত্তি দিতে হবে, গণভোট করতে হবে, সংবিধানের নানান ধারা পরিবর্তন করতে হবে, সেটা আবার অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করলে হবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটা কি পারে কিনা, এখানে আইন, সংবিধান, অনেকগুলো প্রশ্ন জড়িত আছে। সবচেয়ে বড় কথা হলো, এখন যে যাই বলুক না কেন, এটার আইনি ভিত্তি দেওয়া কঠিন, কারণ আইনি অবস্থা কাঠামোই তো নাই, সংসদই নাই। সংসদ না থাকলে আপনি কিসের আইন করবেন, কিসের আদেশ দিবেন? তো জরুরি দরকার ছিল তাড়াতাড়ি সংসদ নির্বাচন করে নির্বাচিত সদস্যরা যাতে আইন পাশ করে, তারপরে বিভিন্ন অধ্যাদেশগুলো আছে সেটা যাতে রেকটিফাই করে। এখন কোনো কিছুই মানছে না। এখন কোনো নির্বাচনটা বড় কথা না, বড় কথাটা হলো যে এখন সংবিধান পরিবর্তন করে দাও নিজের মতন করে, তারপরে নিজেদের মতন করে ক্ষমতার কাঠামো নির্ধারণ করো। এটাই হচ্ছে এক ধরনের প্রবণতা। এই প্রবণতার বিপরীতে সাংবিধানিক সরকার, নিয়মতান্ত্রিক সরকার আসবে কিনা, কিভাবে আসবে, তা নিয়ে বড় ধরনের মতভেদ আছে। বিএনপি, জামাত হাসিনার বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল একটি দাবিতে, সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন দাও, আমরা ভোট দেব এবং সেই ভোটের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। এখন আর দাবি সেই জায়গায় নেই। এখন নানা রকম দাবি, নানান রকম বিষয়, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে পিআর সিস্টেম, নানা বিষয় যুক্ত হয়েছে। এগুলি মানুষও জানে নাকি, আমরাও নিজেরা ঠিক মতন যাই না। ওইসব বিষয়গুলো নিয়ে এখন কি গণভোট হবে, কিভাবে গণভোট হবে, গণভোটটা নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগের দিন হবে, গণভোটটা যে সংবিধানেই নাই, সেইটা কিভাবে আবার গণভোটটা ইন্ট্রোডিউস হবে, সেটাও কিছু বোঝা যাচ্ছে না। এমন একটা গোলমেলে পরিস্থিতিতে যখন দেশে একটা এক ধরনের অচল অবস্থা, দুপুরবেলায় প্রধান উপদেষ্টাকে ভাষণ দিতে হয়, তখন এর মধ্য থেকে কি সমাধান বের হয়ে আসবে দর্শক অপেক্ষা করতে হবে। কিন্তু বলা যায় যে এমন পরিস্থিতিটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না।